নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। আমি এখন এসছি বাপের বাড়িতে, দিদির বাড়িতে পুজো আছে, মাঘী পূর্ণিমা, লক্ষ্মী পুজো। তো আজকের হচ্ছে কি বলে, কালকে পুজো হবে, রাত্রে পূর্ণিমা লাগবে। এই যে আলপনা দেওয়া শুরু হয়েছে, আলপনাটা কলি দিচ্ছে। হয়ে যাক আলপনাটা, আলপনা দেওয়ার পরে আমি আলপনাটাকে তুলে ধরবো। দিদির বাড়ির থেকে বাপের বাড়ির দিকে যাচ্ছি, রাস্তা ঘুরে যাওয়া যেত। আমি কি করেছি সেটা না করে এই পাঁচিলটা টপকিয়ে এখানে নেমেছি লাফ দিয়ে। নেমে এখন আমি এদিক দিয়ে যাচ্ছি, এই যাচ্ছি এখানটা দিয়ে, দিয়ে চাপের দাওয়া খেতে পারি। শহরে থাকলে কি হবে, মেয়ে তো গ্রামের। এখান থেকে এই যাচ্ছি সোজা। এখানে আবার একটা মঠ আছে, দেখুন মঠের পাশ থেকে বেরাবো। এখানে সবাই খেলে মাঠটার ভেতরে। তো এই পাঁচিলটার উপর দিয়ে এইখান থেকে টপকিয়ে। ভালো আছো পিসি? হ্যাঁ হ্যাঁ, ছেলে তো ওখান থেকে বেরিয়ে, হ্যাঁ এ দেখুন এটা হচ্ছে একটা রামকৃষ্ণ মন্দির। না আমি এই রাস্তা ধরে আসতাম, দিয়ে এখানে দিয়ে আমি এইখান থেকে পাঁচিলের ভেতর দিয়ে ওখান থেকে ঢুকে চলে এসেছি। দিয়ে এবার ওই দিকে যাবো সোজা, ওটা হচ্ছে বাপের বাড়ির রাস্তা। এই যে আমি এই যে এদিকে যাচ্ছি বাপের বাড়ির রাস্তায়। যাই বাড়িটার দিয়ে একটু ঘুরে আসি, কালকে আবার এখানে পুজো আছে। তো পুজোর জন্যে আমি আবার কি বলে সকালবেলা এদিকে আসতে পারবো কি পারবো না। দোকান দিয়ে না, কত কুল হয়েছে দেখুন গাছটাতে, একটুখানি গাছ হলে কি হবে, বেশ অনেক কুল হয়ে রয়েছে দেখুন। আস্তে আস্তে এই যে একটা দেবালয়, এখানে আমার বাপের বাড়ির পাড়ায় পুজো হয়। এটা সেই দেবালয়, এখানে দুর্গা পুজো হয়। অনেক দিন পরে বাড়ি আসলাম তো সবাই বলছে ভালো আছো। পুকুর পাড়াকা, এখানে এটা ছিল সরকারি পুকুর। পুকুরটা এখন পানা টানাতে ভরে গেছে। পুকুরের পাড়ে অনেক গাছ টাছ দিয়ে সুন্দর করে রেখেছে। আমাদের বাড়িতে যাচ্ছে এই যে মুখটা আসলাম, এবার ওই গলিটার ভেতর দিয়ে ওই গলিটা দিয়ে ঢুকবো। যাচ্ছি আমার বাড়ির গলির দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সোজা ওই বাড়িটা আমার। কুম্ভ মেলায় গেছিলাম, চিন্তা করেছিলি? দেখুন একটা মনসা মন্দির পাশেই কাকিদের বাড়িতে। মনসা মন্দিরটা একটু দেখে নিন, ওই যে দেখতে পাচ্ছেন। এ নেতাই, নিতাই কত সজনে ফুল হয়েছে। কুল গাছটা কেটে দিলি কেন? আমি কুল গাছ তোলার জন্য আসলাম, ওই জন্যই তুলে কেটে ফেলেছিস না। এই বাড়িতে ঢুকছি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের এখানে একটা বিশাল সুন্দর একটা ইসের গাছ ছিল, হিমসাগর আমের গাছ, সেটা কাটা পড়ে গেছে। এটুকু আমাদের পুরোনো ঘরটা দেখাচ্ছি, চলুন দেখুন। আমার মা এখনো পর্যন্ত কাঠে রান্না করে যায়। এখানে একটা রান্নাঘর ছিল, এটাকে ভেঙে ফেলেছে।
পুরোনো ঘরটা দেখছি, এটা হলো পুরোনো ঘর। কি অন্ধকার। এই হচ্ছে আমাদের পুরনো ঘর। আমরা মানে আগে এই ঘরে থাকতাম, এখন নতুন ঘর করেছে। এটা পুরনো ঘর, আগে আমরা এই ঘরে থাকতাম। এটা হচ্ছে আমার বাবুর ছবি, এটা আমাদের গুরুদেব। এই যে সব আমাদের ছোটবেলার ছবি সব টানানো আছে। দেখুন আমরা কত ছোট ছিলাম ভাইয়ের জন্মদিনে। এটা বদ্দির বিয়ের সময় ছোট ছিলাম। এগুলো সব আমার মায়ের হাতে তৈরি, এগুলো সব আমার মা হাতে সেলাই করেছে। আরও লেখা সব রয়েছে। তো মাই পুরোনো ঘরটা ছাড়তেই পারে না, নতুন ঘরে সব রয়েছে, উনি এই ঘরেই বসে থাকবেন। এই যে আরেকটা ঘর ছিল, এখন আবার আপাতত এই ঘরটার মধ্যে ইয়ে করছে। ওই ঘরটা একটুখানি কাজ কমপ্লিট হয়নি। চলুন নতুন ঘরটাও দেখাবো আপনাদেরকে। হচ্ছে নতুন ঘরটা, এই রান্নাঘর। এটা এই যে গ্রিলটা ওদিক দিয়ে ঢুকিনি, এপাশ দিয়ে গেট আছে, ওখান দিয়ে ঢুকে গেছি। এই একটা ঘর আছে, এটা ভাইয়ের ঘর। এই যে মায়ের ঘর। কিন্তু এখানে উনি থাকবেন না, উনি ওই পুরোনো ঘরেই পড়ে থাকবেন, তাদের কিছু বলা যাবে না। এটা হচ্ছে ঠাকুর ঘর, এটা মায়ের ঠাকুর ঘর। তো বাড়ির থেকে বেরিয়ে আবার এই কাকিদের বাড়িতে আসলাম। এই যে বৌদি বসে বসে হেম করছে। বাবা আমার পান দাও। পান কই? কে বানাবে পান? তুমি পান বানিয়ে দেবা? ওলে বাবালে, তুমি পিসিকে পান বানিয়ে দেবা? ওলে বাবালে। তো দেখুন, এই যে আমার বাবাটা আমাকে পান বানিয়ে দেবে। এখন আমাকে এই পানটা বানিয়ে দেবে, আমি এখন এই পানটা খাবো। তো শাড়িটা তো হেভি লাগছে, দারুণ শাড়ি লাগছে। চলে যাচ্ছ তো? পুজো দেবা না? পুজো দেবা না? কে দেবে? ও, এই চুড়ি কতগুলো পরেছো তুমি? রং উঠে গেছে তো, নতুন কেনো কটা। না রং ওঠেনি। বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। সে সোনা ঠিক আছে। দেখি কিরম হলো। হেবি সুন্দর হয়েছে। এই যে ঢুকলেন স্কুল থেকে, ঢুকে খাওয়া হয়ে গেছে। আমারও খিদে পাচ্ছে, আমিও খাবো। তোকে ডাকছে মিমো। হ্যাঁ পেয়েছে বলে যে ভাইয়ের বউ দিচ্ছে খেতে। ভাইয়ের নাম অঞ্জিলা দে। মাই নেম ইজ সান্নিধ্য দে। হ্যালো। আচ্ছা, কি দিল ওখানে? লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডাল করেছে, আজ নিরামিষ বলে আলুর দম করেছে। দিয়ে দেবো তাহলে? দে একটুখানি দে, অল্প একটু দে। কালকে মাংস হয়েছিল। নিয়ে মাংস আছে নাকি নিয়ে আয়। নেই নেই, আরে অল্প করে একটু করো। এখন একটু খেয়ে নি, খিদে পেয়েছে ভীষণ জোরে। তখন এসে খেয়েছিলাম একটুখানি, এখন খিদে পেয়েছে। আর দিস না।
আমি কালকে এসেছি। এই হচ্ছে আমার জেঠিমা, আর এটা হচ্ছে আমার মা। ওই যে তখন দেখালাম না পুরনো ঘরে থাকে যে ঘর, সেই আমার মা। একটু দেখি তোমার মুখটা। এই পুরোনো ঘরে থাকি আমি। বান্ধবী ও জেঠিমা, বলো এটা কে? আমার মা না টুম্পার মা? দুইজনের নাম কি? টুম্পার মার নাম কি? বলো। আমার নাম কি? ও দিদি বিনা। আমার নাম কি? বিনা। এই তো মনে আছে, এই তো মনে আছে। আর এই যে হচ্ছে সেই আমাদের মঞ্জুদি, যা কোনোদিনও বুড়ো হবে না। একই রকম জন্মের পর দিয়ে দেখে যাচ্ছে। আর লালিদি তো অত সুন্দরী, শাশুড়ি হয়ে গেছে তাও দেখো কত সুন্দরী। চলো তোমাদেরকে ঠাকুর ঘর কিরকম সাজাচ্ছে একটু দেখিয়ে দিই। আছি, ভালো আছি। ফুল দিয়ে সাজাচ্ছে। পুরোটা তো তুমি ঘরে করবে। বাড়িতে জীবনে কাজ করে না। ফুলটা সাজানো হয়ে গেছে, গেটটা সাজিয়েছে। এবার আস্তে আস্তে করে দেখি ঘরের ভেতর ঠাকুরটাকেও সাজিয়ে, এখন সাজানো চলছে। উমা রাশি সাজাচ্ছে। এই যে কলি ফুলের ইয়ে দিয়ে ঠাকুরের এখানটা সাজাচ্ছে। এটা তো পুরো কলি সাজালো বোধ হয়, না? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কলি। এখনো সব ইয়ে হচ্ছে, অধিবাস হবে, এই জন্য এখন সব শ্রী ইংলিশ সাজানো হচ্ছে। এখন ঠাকুরের অধিবাস হবে, এখন সাজাচ্ছে। আবার কালকে আরেক ধরনের সাজ হবে, এখন অধিবাস হবে। এই যে সিংহাসনটা নিয়ম মালা করেছে বলছে এটা তোর যেটা এনেছিস ওটা নতুন, ওটা তো অনেক পুরনো। বাবাই দিতে হবে। অধিবাসটা হচ্ছে। না রে আমারও বিয়ে সাধ্যের বাড়ি। এই ফুল দে, ওই পোষা মাথা ফুল দে। এবারে বা হাতে তদ্বিষ্ণু পরম পদম সদা প্রশান্তি সুবর্ণ বিবিধ চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎস্মরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মঙ্গল্যম বরেণ্যম বরদম সুখম নারায়ণ নমস্কৃতম সর্বকর্মাণি কারণ। এবারে ওই এই মাঝখানে আঙুলটা জলের মধ্যে নখ যেন না লাগে টাচ করে হয়, তুলে জলটা চিঠিতে জল, হ্যাঁ চিঠিতে, এটার মধ্যে চিঠিতে সিংহাসন দিয়ে বাস। এটা কিসের জল দিয়েছিস? এটা সাদা জল, এই যে তুই সর্বতীর্থ। এবারে চন্দন দিয়ে ঘুমিয়ে গেছে তোর?
গেল কোথায় সেটাই কিরে না খুব টাইম চল। হ্যাঁ চলো আবার কালকে দেখা হবে, কালকে পুজোর বেলা বাজারে চলে আসলাম। ওখান থেকে এসে দেখতে পাচ্ছি কত রকম মাছ পড়ে রয়েছে। এটা কি মাছ গো? সরপুটি, ইলিশ রয়েছে 500 টাকা করে। চলো দেখি, ওখানে অনেক মাছ আছে, দেখাচ্ছি। এগুলো লাল কেন? রং দিয়েছে। 4 ঘন্টা রেখেছিল, ভোর 5টায় বাড়িয়ে এনেছে। দেখো এখানে কিরকম লাল লাল ভোলাগুলো। বলা 140 টাকা, 570 টাকা। চাপিলা, আমাদের এখানে চাপিলা পাওয়া যায়? এটা হচ্ছে উত্তরবঙ্গের মাছ। আর এই শিঙি, এটা শিঙি তো দেশি? কত করে ও? 800 টাকা। 800 টাকা? কিন্তু আমার নিতে হতো। এটা তো দেশি নয়, এটা তো হাইব্রিড দেখেই বোঝা যাচ্ছে। দেশি শোল আছে। তো বাজার দিয়ে চলে আসলাম। বাজার দিয়ে এসে এই যে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। বাবা বদিয়া তো সেজেছো কেন? আমাদের ভাইয়ের বাড়ি পুজো সাজবো না? হেবি সুন্দর লাগছে। বয়স তো বাড়ছে না, কমছে। বাবা তেলে পিঠা। কি রান্না হচ্ছে? ডাল হয়ে গেছে, সোয়াবিনটা হচ্ছে। এই যে ভাইয়ের বউ, দিদির যা কৃষ্ণা বিষ্ণু। এবার ঠাকুরের স্নান হবে, সেটাও তুলে ধরবো। মশলার ভিতরে একটু জল দাও তো, ওই মশলাটা বাটির মধ্যে একটু জল দাও। এটা আমাদের বাড়ি রান্নার মাছ। মানে নেমন্তন্ন যাচ্ছিস? আমার জন্য খাবার তো নিয়ে আসছিস? এখন ঠাকুরের স্নান হবে, সেটা এখন তুলবো। আমি যাই। মানে কোথায় যাচ্ছি? মানে কোথায় যাচ্ছে? বলো কোথায় যাচ্ছ? বলো বলো, হাই হাই বলো। নেমন্তন্ন। তোমার সবার মাথাটা ও মা, ওটা কি হচ্ছে দেখ, বল হাই। বলো লাইক করো। লাইক করো, সাবস্ক্রাইব করে দাও। লে বাবালে বাবালে। এবার এগুলো ইয়ে হবে, ঠাকুর স্নান হবে, গোছানো রয়েছে। এদিকে ভোগের রান্না হচ্ছে, ভোগটা রান্না হচ্ছে। ঠাকুর মশাই রান্না করছে তো, কিন্তু কথা বলতে পারছে না। এখানে সব ভোগের রান্না হচ্ছে। এই এখন ঠাকুরের স্নান হবে। কালকে দিয়ে আমি আপনার দোকানে যাব, চিন্তা করেন না। সিনেমাটিক শট কে শিখালো? হ্যাঁ
শঙ্কটা বাজা। অনেকদিন হয়েছে বাড়িতে রান্না করে খেয়েছি আমি। গুড় খাবো, গুড় খাবো। তো ভোগের কি এখন শুধু খিচুড়িটা বাকি আছে, সেটা আমার বদ্দি করছে। দিদি তো এখন কথা বলবে না। গাইস, দিদি একটু তাকাতে পারিস। গাইস, এটা আমার বদ্দি। আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তোমরা সবাই এসো গাইস। এটা আমার একটা বাচাল। হাই বলো। এবার সাজানো চলছে। ওরে বাবালে, তুলতে পারবো। দুপুরে খাবি তো, দুপুরে না এসে খেয়ে নে। আবার রাত্রেবেলা বলছি দুপুরে খাবার রাতে। এই এক কাজ কর না, শাকটা কোথায়? একটা হয়েছে চাঁদমালা ননি। চাঁদমালা দিই না গো, আমাদের চাঁদমালা আনি কিন্তু দিই। কৃষ্ণার কি উলু দেওয়া নিষেধ রয়েছে? কৃষ্ণা শাক বাজাচ্ছে তো। ওম বামে গুরুবে নমঃ। ভগবতে শ্রী লক্ষ্মীদেব বায় নমঃ। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এখন পুজোটা শুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাতুরে চর্পা। ওম কর্তবর্ষী গণেশাদি নানা দেবতা সহিত শ্রী শ্রী লক্ষ্মী পূজা কর্মাণি। ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু, ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু, ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু, ওম পূর্ণাহাম, ওম পূর্ণাহাম, ওম পূর্ণাহাম। ওম কর্তবর্ষী গণেশাদি নানা দেবতা সহিত শ্রী শ্রী লক্ষ্মী পূজা কর্মাণি। ওম ঋদ্ধি ভবন্তু ভবন্তু, ওম ঋদ্ধি ভবন্তু ভবন্তু, ওম ঋদ্ধি ভবন্তু ভবন্তু, ওম ঋদ্ধি। এই সূর্য জগৎপতে অনুকম্পমাং ভক্তাং দিবাকরাম ইদং উর্গং ওং ভগবতী শ্রী সূর্যায় নমঃ। এ কাঙ্গু, তোর দাদুকে নিয়ে আয়।
ধুনোটা দাও ধুনো দাও বা নতুন কাঠি দাও। হ্যাঁ দাও ধরো। প্রচুর গরম দেওয়া যাচ্ছে না। আর কি আছে দাও। সব লোকজন আসছে এখন এক এক করে। এবার খাওয়া দাওয়ার ওখানে ছাত্র শাসক বেড়েছে, সব আসছে। আরে এরা দুজনে তো বাবা, দেখো 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 পাকুনির অবস্থা দেখো। বদি সাজো। হাই গাইস হাই গাইস কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি হচ্ছে? কি খাবারগুলো হয়েছে দেখি, রান্নাগুলোকে তুলিনি। রান্নাগুলো দেখাতো তঙ্গু, মিমো, কি কি হয়েছে হলো মেনুটা দেখিয়ে দিই। পোলাও, আর কি আছে একটু খোল। আলুর দম, ফুলকপি রোস্ট, আর এটা কি আছে? ওটা তো আলুর দম আছে, এটার মধ্যে পাঁপড় আছে, ওটার মধ্যে চাটনি আছে, আর ওইটার ভেতরে আছে পায়েস। আর সব এখন সাজাচ্ছে। মানু বল হাই। এই মানুর ক্যাটারার হয়ে গেল তোর। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। এবার আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব। কালকেরও আবার আছে মাছ মাংস খাওয়া দাওয়া আছে। এটা তো আজকের পুজোর খাওয়া দাওয়া। আজকের এই পর্যন্তই শেষ করছি, কারণ কালকেরটা নিতে পারছি না, সেটা আমি আপনাদের পরের ভিডিওতে বলে দেবো। কিন্তু এখন আপাতত এখানেই ভিডিওটা স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।